হ্যালো ফ্রেন্ডস, ক্লাস 10-এর সকল ছাত্রছাত্রীদের আমান টিচিং একাডেমি চ্যানেলে স্বাগত জানাই। আজকে নিয়ে এলাম ম্যাথামেটিক্সের একটি দুর্দান্ত সাজেশন, যে সাজেশন পড়লে তোমরা অনেকটা উপকৃত হতে পারবে। তো চলো শুরু করি। আর একটা কথা বলে দিই, আমি এই সাজেশনে কোনো অন্যান্য মাস্টারের মতো দু তিনটা সাজেশন দিব না, একটা রাস্তা বা একটা প্যাথ দেখিয়ে দেবো যেটার মাধ্যমে তোমরা নম্বর কিন্তু অর্জন করতে পারবে। তো চলো শুরু করি। প্রথমে তোমরা বের করবে কোষে দেখি 1.1, এখান থেকে যে অঙ্কগুলো করবে কোষে দেখি 1.1 থেকে 6-এর দেখিয়ে দিচ্ছি, 6-এর 2 করবে অ্যান্ড 6-এর 3 করবে, 6-এর 2 অ্যান্ড 6-এর 3 করবে অ্যান্ড এখান থেকে আর একটা করবে, সেটা হচ্ছে 5। এই 5-এর অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 5-এর অঙ্কটা কিন্তু অবশ্যই করে যাবে। স্রোতের অঙ্কগুলো কিন্তু প্রায় আসে পরীক্ষাতে। তারপরে হচ্ছে কোষে দেখি 1.2, যেটা থেকে 3 মার্কের একটা প্রায় আসে। তো 4-এর সমাধান করি। এখানকার যে মোটামুটি 21টা অঙ্ক আছে, এই 21টার মধ্যে তোমরা যে যে অঙ্কগুলো করবে, 9 করবে, আমি দেখে দিচ্ছি, এখানে 10 করবে, 9 করবে, 9-এর অঙ্ক 10-এর অঙ্ক করবে, তারপরে 15 করবে, 17 করবে, এই 17 অঙ্কটা করবে, তারপরে এই 15 অঙ্কটা করবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। তারপরে 18 করবে, এটাও খুব ইম্পর্টেন্ট। এই কয়েকটা অঙ্ক করলে কিন্তু এখান থেকে মোটামুটি পেতে পারো, কিংবা এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে একটা প্যাটার্ন খুঁজে পাবে। এরপরে কোশ্চেন থেকে 1.4 থেকে এখান থেকে যে অঙ্ক করবে, 3-এর 2টো অঙ্ক মাত্র করবে, একটা হচ্ছে 4-এর আর একটা হচ্ছে 9-এর অঙ্ক। এই দুটো অঙ্ক করলে যথেষ্ট এই কোশ্চেন থেকে 1.4 থেকে। এরপরে আমরা যাব কোশ্চেন থেকে 1.5-এ। কোশ্চেন থেকে 1.5-এ এই এর মান কত হলে এই অঙ্ক করে রাখবে, কারণ এরকম অঙ্ক কিন্তু একটু নাম্বার বা ডিজিট চেঞ্জ করে একটু প্রায় দেয়, এই অঙ্কটা করবে। এবং সঙ্গে এ দুটো অঙ্ক অর্থাৎ 5 আর 6 দেখে দিচ্ছি, এই 5 অ্যান্ড 6 এই দুটো অঙ্ক করবে। আর লাস্টে যে সমীকরণ আছে, এটা সমীকরণটা নির্ণয় করো। এই যে সমীকরণ নির্ণয় দিতে 2 মার্কের কিন্তু এটা প্রায় দেই, সমীকরণ নির্ণয়ের একটা অঙ্ক 2 মার্কের দেই, তো অবশ্যই এটা করবে। তারপরে এসছি আমরা পাটিগণিতের সরল সুদ কষা থেকে। তোমরা দেখতে পাচ্ছ সরল সুদ কষা থেকে প্রয়োগ 9 করবে। যেহেতু মাধ্যমিক পরীক্ষাতে কোষে দেখি থেকে প্রয়োগ বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রয়োগের অঙ্কগুলো প্রায় দেয়, প্রয়োগের অঙ্কগুলো এখানে সিলেক্টেড হয়, তাহলে প্রয়োগ 9 করবে। এরপরে আমি দেখে দিচ্ছি, এখানে প্রয়োগ 12 করবে। আশাদেবীর অঙ্ক হলো, এটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক। প্রয়োগ 12 করার পর তারপরে এরা 15 দাগেরটা করবে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই প্রয়োগগুলো অবশ্যই করবে, কিন্তু প্রয়োগগুলো অবশ্যই করবে। অ্যান্ড তারপরে প্রয়োগ 18 এখানে আছে, স্টার দেওয়া আছে, প্রয়োগ 18 করবে। আর লাস্ট একটা করবে, সেটা হচ্ছে প্রয়োগ 20। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই প্রয়োগ 20 করবে। ঠিক আছে, নেক্সট অধ্যায়। এবার কোষে দেখি 2 এর কোষে দেখি অঙ্কগুলোর মধ্যে কী কী করবে। অঙ্ক করবে 6-এর দাগের অঙ্কটা, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তারপরে করবে 7-এর অঙ্কটা, এটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 7-এর দাগের এটা প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। নেক্সট করবে 10, 11, 12 পরপর করবে। তোমরা ভাবছো যে এতটা অঙ্ক কেন দিচ্ছি, কিন্তু যেহেতু তোমরা ক্লাস 10-এ পড়ছো এবং এটা একটা বোর্ডের পরীক্ষাতে 2-3টা অঙ্ক দিলে কিন্তু হয় না, এখানে অনেকগুলো অঙ্ক দিতে হয়, যার জন্যই বেশি বেশি অঙ্ক। তাহলে 10, 11, 12 করবে। আর নেক্সট এখানে 15 করবে, 15টাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, আর নিচের দিকে রহমত চাচা এই 19-এর অঙ্কটা এবং রথিনবাবু এই 20-এর অঙ্ক দুটো কিন্তু করে যাবে, তাহলে কিন্তু 5 মার্কের সাজেশন পাবে। পরের অধ্যায় হচ্ছে অধ্যায় 4 আয়ত ঘন থেকে। এখান থেকে তোমরা যেটা করবে 12 দাগেরটা করবে, তারপরে এখানে করবে 17, 18, 19, 20, 21 পরপর 4টা অঙ্ক 5টা অঙ্ক করবে, 17, 18, 19, 20, 21 পরপর করবে। অ্যান্ড লাস্টে এই 25-এর অঙ্কটা করবে। এটি হলো আমাদের আয়তঘনক। এরপরে আমরা যাচ্ছি, এবার এসছি আমরা কোশ্চেন থেকে 5 এর, অর্থাৎ অনুপাত ও সমানুপাত। তোমরা দেখতে পাচ্ছ
এখানে লেখা আছে অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের প্রয়োগ নাম্বার 57। এই অঙ্কটা করবে, খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রয়োগ নাম্বার 57। অ্যান্ড নেক্সট যেটা করবে সেটা হচ্ছে এখানে আছে প্রয়োগ নাম্বার 60। 57 অ্যান্ড 60 এই দুটো প্রয়োগ করলে যথেষ্ট কোষে দেখি 5-এর জন্য। এবং এখানকার যদি অঙ্ক বলা যায় 6 দাগের 3 নম্বরটা অ্যান্ড 6 দাগের 5 নম্বরটা, এই দুটো অঙ্ক করবে। অ্যান্ড নেক্সট করবে 7-এর 1 2, 7-এর 1 অ্যান্ড 7-এর 2, এই দুটো অঙ্ক করবে। অ্যান্ড নেক্সট 8-এর 2 নম্বরটা করলেই হয়ে যাবে। অ্যান্ড বাকি থাকলো 10, 10-এর 1 নম্বরটা করলে যথেষ্ট। তাহলে এই অঙ্কটা করলে হয়ে যাবে। তাহলে 5 নম্বর অধ্যায় অর্থাৎ অনুপাত ও সমানুপাত থেকে এই কয়েকটা অঙ্ক করলে কিন্তু তোমরা একটা 5 মার্কের প্রশ্ন কমন পাবে। এবার এসছি আমরা চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস এই চ্যাপ্টার থেকে। এখানকার 15 দাগের অঙ্কটা করবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট করবে 16 দাগেরটা করবে, দেখে দিচ্ছি। এই মিন্তি দিদিরটা করবে 16টা। অ্যান্ড আরেকটা করবে সেটা হচ্ছে 20 দাগেরটা। 20 দাগেরটা ট্রিপল স্টার দিয়ে রাখো, কারণ মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 20 দাগেরটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় দেই, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কিন্তু মিস করবে না কখনোই। 20 দাগেরটা অবশ্যই করে যাবে। এরপরে অধ্যায় কোষা থেকে 6.1-এর যে অঙ্কগুলো করবে, এখানে 13টা করবে। তোমরা দেখতে হয়তো পাচ্ছ না, কিন্তু এখানে বলে দিচ্ছি 13 দাগেরটা করবে। এবং 14 থেকে শুরু করে একদম 23 অবধি, 14 থেকে শুরু করে একদম 23 পর্যন্ত করবে। তোমরা বলবে এতটা কখনো কি সাজেশন হয়? এটা আমি আগেই বলেছি, সাজেশন দিচ্ছে না, একটা পথ দিচ্ছে, একটা রাস্তা দিচ্ছি, যে রাস্তা ধরে করলে কিন্তু অনেকটাই লাভবান হতে পারবে, উপকৃত হতে পারবে। তো অবশ্যই এই কয়েকটা অঙ্কগুলো করে যাও। এই কয়েকটা অঙ্ক করলেই কিন্তু তোমরা অবশ্য সাজেশন পাবে। এবার আসছি কোষা থেকে 6.2। কোষা থেকে 6.2 এর অঙ্কগুলো খুবই সোজা অঙ্ক। এই অঙ্কগুলো দুটো টাইপ আছে, দু টাইপটা করলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক পারা যাবে। তার মধ্যে আমরা এখানে যেটা সিলেক্ট করেছি 8 নম্বর অঙ্কটা করবে, 9 নম্বর অঙ্কটা করবে, এখানে 9 নম্বরটা 8 9 করবে পরপর। অ্যান্ড তারপরে করবে এখানে 15 দাগেরটা করবে, 14 দাগেরটা করবে, 12 দাগেরটা করবে। তাহলে 12 14 15 এবং এর আগে ছিল 8 9, এই 5টা অঙ্ক করলেই দেখবে একটা কমন পেয়ে যাবে। এবার এসছি আমরা লম্ববৃত্তাকার চোঙ অধ্যায়। এই অধ্যায়ের 10 নম্বর প্রয়োগটা একদম মোস্ট ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার। তারপরে 11 করবে, 12 করবে, 3টা পরপর করবে, 10 11 12। নেক্সট করবে 14 নম্বরটা করবে, অ্যান্ড 15 নম্বরটা করবে। তাহলে 10 11 12 14 15 এই 5টা প্রয়োগ করলে কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে কোষে দেখি 8-এর যে অঙ্কগুলো করবে, 8 9 করবে। এখানে রয়েছে আমাদের 8 9 পরপর। অ্যান্ড 8 9-এর পরে এখানে 10 থেকে 15 পর্যন্ত, 10 থেকে 15 পর্যন্ত, 10 11 12 13 14 15 এই 5-6টা অঙ্ক, এবং এদিকে দুটো 8 9, এই 6-7টা অঙ্ক করলে একটা কমন পাবে। তারপরে আমরা অধ্যায় যাচ্ছি। এরপরে আমরা যে অধ্যায় এসেছি গোলক অধ্যায় গোলক অধ্যায়ের মধ্যে আমরা 4টা অঙ্ক দেব। একটা 8-এর অঙ্কটা দেখতে পাচ্ছ, পিপি লেখা আছে, 8-এর অঙ্কটা, 9-এর অঙ্কটা 8 9, তারপরে 10-এর অঙ্কটা, অ্যান্ড লাস্টে 14 দাগের অঙ্কটা। তাহলে 8 9 10 14 এই 4টা অঙ্ক করলে কিন্তু গোলকটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আমরা যদি যাই তাহলে বেদের অঙ্কতে সাধারণত এটা প্রায় কমন আসে না, কিন্তু তবুও দিয়ে রাখতে হবে। এটা 8-এর দাগের অঙ্কটা করবে। ভেদের অঙ্ক কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করে থাকো, পুরো ভেদটাকে কমপ্লিট দিয়ে থাকো, তো অবশ্যই কিন্তু পারবে অঙ্ক। আর নেক্সট এখানে 15 দাগের অঙ্কটা করবে, বাস হয়ে যাবে। এই দুটো অঙ্ক করলেই হয়ে যাবে। এবং বাকি যে এই অঙ্কগুলো, এগুলো কখনো সাজেশান দেওয়া যায় না, এই অঙ্কগুলো সাজেশান দেওয়া যায় না, এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হয়। সাজেশান আমরা শুধুমাত্র দিলাম 8, আর এখানে দিলাম 15, দুটো অঙ্ক সাজেশান দিলাম। এরপরে অংশীদারি কারবারের অঙ্কগুলো প্রায় সবটা অঙ্ক সহজ অঙ্ক আছে এবং একই টাইপের আছে। তো অংশীদারি কারবারের সবটা অঙ্কই করবে, তার মধ্যে
একটা অঙ্কই বলছি, শুধুমাত্র এই 14 দাগেরটা করবে অ্যান্ড এই 15 দাগেরটা করবে, এই দুটো অঙ্ক করবে এবং বাকি সবটা অঙ্কই। এই অধ্যায়ের সবটা অঙ্ক ইম্পর্টেন্ট, মানে যদি অঙ্ক যদি সবটাই করে থাকো বা টাইপটাকে যদি ভালো করে জেনে থাকো তাহলে অবশ্যই সবটা অঙ্কই পারবে। তার জন্য আমরা 14 ও 15 দিলাম, তা সত্ত্বেও কিন্তু 14 15 দিলাম। ওকে, নেক্সট অধ্যায় যদি আমরা দেখি, নেক্সট অধ্যায় শঙ্কুর অধ্যায়, অর্থাৎ আয়ত লম্ববৃত্তাকার শঙ্কু। এখান থেকে 12 প্রশ্নটা অ্যান্ড 15 প্রশ্নটা, এই দুটো প্রশ্ন অবশ্যই করে যাবে। আর আমরা কোশ্চেন দেখে এখান থেকে প্রশ্ন দিচ্ছি না, শুধুমাত্র প্রয়োগ দুটো দিলাম, 12 ও 15, এই দুটো দেখলে কিন্তু হয়ে যাবে। এখান থেকে আমাদের ছিল সাজেশন। এবার তোমরা বলবে যে বীজগণিত বা ত্রিকোণমিতি যে 20, 21, 22, 23, 24, 25, এই যে সবটা অধ্যায় এখান থেকে সাজেশন দেওয়া হলো না কেন? তো এর উত্তর হচ্ছে যে এখান থেকে সাজেশন কেউ দিতে পারবে না। এখান থেকে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ককে করতে হবে, প্রত্যেকটা অঙ্কের টাইপকে করতে হবে, এবং এখান থেকে সাজেশন দেওয়া অসম্ভব। আমি যেটি বললাম সেটিকে করবে, সঙ্গে সঙ্গে তোমার গৃহশিক্ষকের পরামর্শ নেবে, নিজে যেটি মনে হচ্ছে ইম্পর্টেন্ট সেটিও করবে, অর্থাৎ সব টাইপ সব ধরনের অঙ্ককে করে যাবে। যেহেতু এটা মাধ্যমিক বোর্ডের পরীক্ষা, তাই বেশি বেশি পড়তে হবে অ্যান্ড বেশি বেশি জানতে হবে, এবং সঙ্গে এটা একটা ম্যাথের পরীক্ষা, যেহেতু ম্যাথ সাবজেক্টটা খুব একটা হার্ড সাবজেক্ট, অ্যান্ড এখানে সবচেয়ে বেশি জানতে হবে, ম্যাথে তোমাকে সবচেয়ে বেশি জেনে রাখতে হবে। অতএব ম্যাথে কখনো সাজেশন হয় না, যদিও আমরা যে অধ্যায়ের অর্থাৎ পাটিগণিত কিংবা বীজগণিতের ঠিক অতটা দিনই, পাটিগণিতের যে অঙ্ক সাজেশন দিলাম সেগুলো করবে, এবং সঙ্গে তুমি যেটি পড়েছো পুরো বইটাকে একদম রিভিশন করবে। আসছি আবার নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।